নমস্কার। আধুনিকতার চমকে আর কালের বিবর্তনে হারিয়ে গেছে আমাদের অনেক প্রাচীন লোকসংস্কৃতি। তার মধ্যে অন্যতম অষ্টক পালা গান, যা একসময় বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে সারা বছর ধরেই প্রায় পরিবেশিত হতো। আজকে হারিয়ে যাওয়ার মুখে শ্রীকৃষ্ণের অষ্টসখী নিয়ে নাচের মাধ্যমে এই গান বা পালা গান প্রদর্শিত হতো একসময়। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে একমাত্র পালাকার এই অষ্টক গানের শ্রী হরেন্দ্রনাথ বৈদ্য। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে অষ্টক পালা গান একসময়, যেটা আপনাদের এই সীমান্তবর্তী অঞ্চলে বা বাংলাদেশেও বিস্তীর্ণ অঞ্চলে প্রচলিত ছিল, এখন সেভাবে আর দেখতে পাই না। এই অষ্টক গান বিশেষভাবে হারিয়ে যায় একটাই কারণ, বর্তমান যে আমরা সঙ্গীত চর্চা নিয়ে ব্যস্ত থাকিও তার মধ্য দিয়েও এটা একটা লৌকিকতা, যার জন্য বর্তমানে নূতন শিল্পী না হলে অষ্টক করা যায় না। বাচ্চাদের নিয়ে অষ্টক গান করতে হয়। অষ্টসখী অর্থাৎ 8 জন শিল্পী দরকার। অষ্টক গান সৃষ্টি হয় গোবিন্দলীলা থেকে। আমার গোবিন্দলীলা, বৃন্দাবন লীলায় যে আমার গোবিন্দ 16,108 জন গোপী নিয়ে লীলাবিলাস করেছিলেন, তার মধ্যে অষ্টসখী নিয়ে যখন একটা লীলাবিলাস করেছিলেন, তখন যে একটা বাঁশির ধ্বনি হয়েছিল, সেই বাঁশির ধ্বনি ধরে রেখে মহাজন যে কথা সাজিয়েছে, এটা অষ্টক গান। এই অষ্টক গানটা সাধারণত 2টে সুর পরে হয়, আদি অষ্টক সুর এবং রজকের সুর। এই সুরকে সংযোগ রেখে কীর্তন মিশ্রিত করে আমরা যাত্রা আকারে অষ্টক গান এখন পাড়ায় পাড়ায় প্রচার করেছি। কেননা পূর্বের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য ছিল অষ্টক গান, ভাদু গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি। বাংলার ঐতিহ্যের সাথে আজ মিলে যায় সেই অষ্টক গান। কেন যায়? ভাটিয়ালি, ভাওয়াইয়া একক শিল্পী হলে হয়, যার জন্য তার প্রসার আছে। আর অষ্টক গানের প্রসার এখানেই নাই। অষ্টসখী 8 জন মেয়ের দরকার, নৃত্যশিল্পী অর্থাৎ 8 জন মেয়ের দরকার। এদের পাওয়া যায় না সময় মতন। বর্তমানে এই যুগে সবাই চায় উচ্চশিক্ষায় শিক্ষিত হব। কেউ এই লোকপ্রসারিতে আসতে গেলে, যেমন সে ভাটিয়ালি, ভাওয়াইয়ের মধ্যে একক শিল্পীতে হয়, আর আমার অষ্টক গান হতে গেলে অষ্টসখী দরকার, 8 জন শিল্পীর দরকার, মোটমাট 13-14 জন লোকের দরকার। এই বিধায় অষ্টক গান কিছুটা শিথিলতা দিকে চলে যায়। সেই অষ্টক গান নিয়ে যেমন আমরা সেই অষ্টক নিয়ে চর্চা করে আমরা বিভিন্ন ধরনের যাত্রা আকার তৈরি করে আমরা গ্রামগঞ্জে এখন অষ্টক গান পরিবেশন করে থাকি। কম বয়সী মেয়েদের দরকার হয় এই অষ্টক পালা গানে। তাদের বয়সটা কত সেটা একটু জেনে নেব হরেন্দ্রনাথ বৈদ্যর কাছ থেকে। ন্যূনতম এই শিল্পীর বয়স 15 থেকে 21, 25-এর মধ্যে হওয়া, এরপরে হলে হয় না। 15 থেকে শুরু করি বা 12 থেকে শুরু করে 25-এর মধ্যে থাকা দরকার। আচ্ছা আচ্ছা, এইবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি কবে থেকে এই পালা গানের সঙ্গে যুক্ত? এই অষ্টক গান পুরাকালের থেকে আমি যুক্ত। কেমন? আমার ঠাকুরদাদা বলাই করত, পাটবান নিয়ে নাচাইতো, সেখানে আমি বয় হিসেবে নাচতাম। পুরাকালে মেয়েদের পাওয়া যেত না, ছেলেরা আমরা সেজে সেজে নাচতাম। বিশাল রমরমাটে আমরা চলতাম। দেশের বাড়ি যখন এই অষ্টক গান হইতো, বিশাল, যেমন চৈত্র বৈশাখ 2 মাস আমাদের বিশাল রমরমাট থাকতো। সেই থেকে আমি এই অষ্টক গানে যুক্ত। কারণ এই অষ্টক গান যুক্ত আমি যখন 3য় শ্রেণীর ছাত্র, তখন আমি আমার দাদুর সাথে অষ্টক গান নাচতে যাইতাম। কিন্তু এই অষ্টক গানে আমার মন উঠল না। আমরা কিন্তু বিশাল জমাট করে নাচতাম, গাইতাম, তাতে মন উঠল না। কেন উঠল না? আমরা যখন আরম্ভ করতাম তখন ওই ঢাক, ঢোল, কাশি, সানাই, এইসব বাঁশি দিয়েই
দমদমাট থাকতো, কিন্তু আমরা যে কী চাইতাম আমি বলবো লোকে বলতো না। এই ব্যথাটা ছিল আমার মনে মনে, কিন্তু আমি কীভাবে কী করব। তখন যখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র, তখন আমার একটা চেতন শক্তি জাগলো যে কীভাবে একে পালা করা যায় যাতে লোকে আনন্দ পায়। সেই চিন্তা করে আমি অষ্টম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে আমি এই অষ্টক কালচার নিয়ে পালাবন্দি অষ্টককে যাত্রা আকারে সাজালাম। তার মানে আপনি অষ্টক পালা লিখেছেন যখন ক্লাস 8-এ পড়েন তখনই? হ্যাঁ। মনে আছে আপনার প্রথম পালার নাম? প্রথম পালার নাম ছিল আমার গৌরাঙ্গের পালা, গৌরাগমণী। আচ্ছা, তারপরে এখন পর্যন্ত আপনি কতগুলো পালা করেছেন? এখন যেমন গৌরাগমণী ছিল ছোট পালা, তারপরে আমি অনেকগুলো পালা করছি, যেমন তাতে 30-35 খান পালা হবে, ধর্মমূলক পালা এবং ধর্ম ছাড়া বা ঐতিহাসিক পালা, এইভাবে দিয়ে 30-35 খান পালা আমার রচনা। এর মধ্যে যেমন আমার 21 খান পালা রোলিং, আচ্ছা 12 খান পালা আমার ক্যাসেট দেওয়া আছে, আচ্ছা, কিরণ ভিত্তিতে 10 খানা, অন্বেষা কোম্পানির 2 খানা, এই 12 খানা আছে আমার ক্যাসেট দেওয়া। আচ্ছা, তার মানে এখন পর্যন্ত আপনার মোটামুটি 12টা পালা রেকর্ড হয়েছে, আর বাকি পালাগুলো এখন প্রদর্শিত হয় বিভিন্ন জায়গায়, আপনারা শো করেন। হ্যাঁ, কিন্তু যেমন- সেগুলো এখনো রেকর্ড হয়নি। তা আপনাদের এই মুহূর্তে কিভাবে চলছে? কারণ আপনি তো একমাত্র একজনই আছেন যিনি এই পালাকার, মানে আপনি যে লিখছেন, আর তো কেউ এই মুহূর্তে, আমরা যতদূর জানি, আমাদের কাছে যে ইনফরমেশন আছে, এই মুহূর্তে আর অন্য কোনো পালাকার নেই হরেন্দ্রনাথ বৈদ্য ছাড়া। পালাকার, পুরানো পালাকার আছে, কিন্তু তারা চলে গেছে, এই দেশে নেই, তারা উঠে গেছে। কিন্তু তাদের পালা আছে অনেক, সেই না না, আমি পালা সেটা নিয়ে- বলছি না, পালা রয়েছে কিন্তু পালাকার মানে যারা লিখছেন, হ্যাঁ, ওরা আর তো কেউ নেই আপনি না, ছাড়া। না, না, পালাকার এখন তাহলে আপাতত- এই মুহূর্তে আপনারা সেটা চালাচ্ছেন কিভাবে? আমরা নিজেদের ভিতর দিয়া এই পালাগুলো এখন বর্তমানে চালাইতেছি, কারণ এই নিজেদের বাচ্চা কাচ্চাগুলো নিজেদের মধ্যে, অন্য দেখাতে আনতে গেলে পয়সায় পারা যায় না, টাকা খুব বেশি লাগতেছে, যার জন্য নিজেদের ভিতর দিয়ে আমরা সংক্ষেপে একটু চলতেছি কোনো প্রকার। না, আপনারা এখন যে অনুষ্ঠান করবার জন্য বা এই শো করবার জন্য যে ডাক পান, সেটা কি একটা এলাকা ভিত্তিক, না বাইরে বাইরেও ডাক পান? না, আমি এখন সব জায়গায় ডাক পাই, মোটামুটি যারাই আমার অষ্টক ক্যাসেট দেখতেছে তারাই আমারে বায়না করিয়ে নিচ্ছে এবং তারা আনন্দ পাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, শুধু গ্রামাঞ্চলে নয়, শহরাঞ্চলেও মানুষ কিন্তু দেখতে চায় প্রাচীন এই পালা, অষ্টক পালা গান, কিন্তু তবু যেন প্রচারের সার্চ লাইট এই অষ্টক দলের ওপর সেভাবে পড়ে না। কোথায় যেন একটা খামতি থেকে যায়, হয়তো সেই প্রথমেই যেটা বলেছিলাম, কালের বিবর্তনে, আধুনিকতার চমকে। আর উনিও তো একটা কথা বললেন যেটা অত্যন্ত বড় কথা, কারণ প্রত্যেকেরই এখন শিল্পী মানসিকতার বাইরেও যেটা তৈরি হয়ে গেছে একটা অর্থনৈতিক জায়গা, যে ঠিকঠাক অর্থ না পেলে সে শুধু মনের খুশিতে বা সেই তাগিদে সে শো করতে আসতে চায় না, আর দলের পক্ষেও সম্ভব হয় না সবসময় তাকে তার সেই চাহিদা পূরণের জন্য। যদি সেরকম মন নিয়ে শিল্পীরা এগিয়ে আসেন, হয়তো উপকৃত তারাও হবেন, উপকৃত হবে ভবিষ্যৎ প্রজন্ম। এই জিনিসটা সবাই যদি সচেতন আমরা হই সত্যিকার হিসেবে, এই জিনিসটা একটা বড় মাপের জিনিস। অষ্টক এখন যেভাবে আগে অষ্টক আমরা পালাবন্দি অষ্টক করছি, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, এখন সেইভাবে তো করি না। এখন করতে সরাসরি যাত্রা, গানগুলো অষ্টকের গাওয়া হয়, আর যাত্রাকারের ডায়লগ সংলাপ সব যাত্রাকারে থাকবে, এইভাবে আমরা করতেছি। আর বর্তমানে একটা চাহিদা অন্যরূপ, যেমন ওগো মা, তুমি একটিবার এসে দেখে যাও মা, আমার প্রাণনাথ আজ আমায় ছেড়ে কই নিশিতে পালিয়ে গেছে মা।
আমার এই যে পালাগুলো ধর্মমূলক পালা, আমার পালা যত পালা আছে এ পর্যন্ত যত পালা সব ধর্মভিত্তিক পালা। যেমন রামায়ণ কাহিনী উপরে পালা আছে, যেমন চৈতন্য ভাগবতের উপর পালা আছে নিমাই সন্ন্যাস। এমনিভাবে প্রত্যেকটা গ্রন্থের উপরে পালা রয়েছে। যেমন শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত একের বহু পালা। যেমন শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা, শ্রীকৃষ্ণের জন্মলীলা, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, তারপর কৃষ্ণ ভক্ত সুধান্য, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত কুশি, বিভিন্ন ধরনের এই অষ্টক যাত্রাকারে আছে। এই যে পালাগুলো বললাম, এছাড়াও ধর্মমূলক পালা রয়েছে, যেমন ভক্ত হরিদাস, বিশাল বিশাল এক পালা ভক্ত হরিদাস। আচ্ছা, একটা কথা বলি, আপনি মাঝে মাঝেই বলছেন যাত্রা নাচ, মানে গানের সঙ্গে যাত্রার ডায়ালগ, কিন্তু এটা তো বলছেন পালা গান। পালা গান আর যাত্রা তো সম্পূর্ণ আলাদা, তবু এটাকে আপনারা যাত্রার কথা বলছেন কেন? আচ্ছা, যাত্রাকারে কেন নিলাম বা যাত্রাকারে কেন বলছি? অষ্টক গান, পালা গান, গানের প্রতি গান, এই যে কোনো সংলাপ ছিল না। আমরা কিন্তু লোকরে ঠিকভাবে বুঝাইতে পারি নাই যে আমি কি বলতে গেলাম, কি রাখবো, সামনে কি ধরবো। আর এখন যাত্রাকারে আসায় সংলাপে আমি কি বললাম শুনলো, পরে কি আসবে তাও দর্শক মণ্ডলী বলবে, এই জন্য যাত্রাকারে। আচ্ছা, এই পালাগুলো মানে কতটা দৈর্ঘ্যের সাধারণত আপনারা করে থাকেন? আমরা সাধারণত 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে করে থাকি। মানে এক একটা পালা 2 থেকে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। কতগুলো গানের ব্যবহার করেন এক একটা পালায়? এক একটা পালা অনেক গান ইউজ করি, তাতে দেখা যাবে 21-22টা গানই হবে। মানে একটা পালার মধ্যে 21-22টা গান থাকে। গান তার সঙ্গে সংলাপ আছে। হ্যাঁ, সংলাপ তো থাকবে, একটা ঘটনা মানে ঘটে যায়, মানে পরম্পরায় সেখানে গানগুলো আসছে। এবং এই নাচগুলো সমস্ত ওই অষ্টসখী নিয়েই নাচটা হয় আর কি। সবেই অষ্টসখীর পরে দ্বীপ। হ্যাঁ। এইবার আমরা যখন সমস্যা থাকি তখন চারজন রাখি, কারণ এ নাহলে মঞ্চ চালান সমস্যা। দর্শক মণ্ডলীর পর আমার একটাই দাবি যে আমরা যেভাবে অষ্টক গান সাজিয়ে আনছি, এমনিভাবে আমরা অষ্টক গান পরিচালনা করব। এতে সবাই মিলে একটু সহানুভূতি করা একান্ত দরকার, বা আমি দর্শক মণ্ডলীর কাছ থেকে একটু সহানুভূতি চাই। যারা আমার কথাটা শুনতেছি তাদের কাছ থেকেই আমি যেন একটু আশীর্বাদ পাই যে হ্যাঁ, এমনিভাবে আস্তে আস্তে করে আমি আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি। আজকে শ্রী হরেন্দ্রনাথ বৈদ্য আমাদের পরম পূজনীয় মানুষ। উনি 90 বছর বয়স। উনি এই বয়সে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন শুধুই কথা বলার জন্য, এবং আপনাদের সাহায্য সহযোগিতা এবং একটু পাশে থাকার আশ্বাস নেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই হরেন্দ্রনাথ বৈদ্যের পাশে থাকবেন, এই অষ্টক দলের পাশে থাকবেন যেভাবে আগেই ছিলেন। আর নতুন লেখার ইচ্ছে নিশ্চয়ই আছে আরো? নতুন লেখা যদি মনে আসে তো চেষ্টা করবো, দু কদিন আসি আর 2-1খানা পালা রাখা। না, আপনি আরো বহু বছর থাকবেন আমাদের মাঝখানে, আপনাকে থাকতে হবে বহু বছর, আরো অনেক তো লিখতে হবে। তবে এই প্রসঙ্গে বলি, ভবিষ্যৎ প্রজন্মও এগিয়ে আসে। হরেন্দ্রনাথ বৈদ্যের সুযোগ্য ছেলে সৌরভ বৈদ্য, উনিও আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। উনি মূলত ওনাদের দলের মূল দায়িত্বে আছেন। উনি ওনার কাঁধে বাবার গুরু দায়িত্ব তুলে নিয়েছেন, দলকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে হারিয়ে যাওয়া সম্পদ নিয়ে এসেছি, এই জিনিসটা না হারায়, এই চিন্তাধারা করেই আমি এই 12খানা ক্যাসেট যেমন করছিলাম। আরও হয়তো যদি সুযোগ থাকে করার চেষ্টা করব, কিন্তু এই যে 12খানা ক্যাসেট আমি করছি, সত্যিকার এইটাই আমার খুব একটা দুঃখের পরে আমি করছিলাম 12খানা ক্যাসেট, যে আমি এই ক্যাসেট অষ্টক গানটা একটু লোকে শুনুক, যে অষ্টক গান বলতে একটা জিনিস রয়েছে। না, সেটা তো শুনেছে মানুষ, কিন্তু প্রচারটা যেন কোথাও একটা থমকে গেছে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব হরেন্দ্রনাথ বৈদ্যের পাশে দাঁড়াতে, সৌরভ বৈদ্যের পাশে দাঁড়াতে। উনি আজও স্বপ্ন দেখেন একজন তরুণের মতন, যে ওনার এই অষ্টক গান একদিন প্রতি ঘরে ঘরে সমাদৃত হোক। আমরাও সেই আশা রাখি,
আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি সাধ্য মতন আপনার পাশে দাঁড়িয়ে আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করব যতটুকু আমাদের সাধ্য। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার। আর দেরি করিস নে, শীঘ্র করে মাকে প্রণাম কর, মার স্তুতি পাঠ কর কুটিলা।